আর এই যে বাড়িতে ফিরেই আগে মনে হলো যে আগে স্নানটা সেরে ফেলি, তা নাহলে ঘরে ঢুকতেই যেন ইচ্ছে করে না। তো যাই হোক, সবাই মিলে স্নান টান সেরে যেগুলো পরে এসেছিলাম সেগুলোও কেচে দিয়েছি। কেচে দিয়ে আর এই ছাদে দিতে এসেছি। এসে দেখি কি না সেই গাছটাতে এত ফুল হয়েছে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, গাছটা পুরো ভরে গেছে ফুলে একদম, জানো। এসে কোনো রকমে তাড়াহুড়ো করে কাজ করে আর রান্নাটা করে নিলাম। সেরকম আজকে কিছুই রান্না করিনি, ভাত তো বানাতেই হবে, ভাতটা বানিয়েছি। আর এই বাবা, ওরাও কত চেঁচামেচি করছে, দেখ। একটু মুসুর ডাল সিদ্ধ বানিয়েছি, এই যে একটু শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সিদ্ধ করেছি। আর এখানে আলু দিয়ে মাছের তরকারি বানিয়ে নিয়েছি। ব্যাস, এই দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের না, রাত্রেও এইটাই খাওয়া দাওয়া হবে। আর রাত্রে রান্না করতে ইচ্ছা করছে না এখন, না কীরকম একটা সেই মনে হচ্ছে যেন পড়ে যাবো, এরকম ব্যাপার। ঘুমাতে পারলে একটুখানি তবে ঠিক হবে, শরীরে জানছে কোনো জোর নেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই গাছে কটা কাঁচা লঙ্কা হয়েছিল, এসে দেখছি সব গাছের লঙ্কাগুলো এরকম পেকে লাল হয়ে গেছে, জানো। কটা তুলে নিয়ে চলে এলাম ওই জন্য। এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আর একটুখানি যাচ্ছি বাজারে, কয়েকটা জিনিস কিনবার আছে সেইগুলোর জন্য। কদিন ছিলাম না, সবজিপাতি সেরকম নেই, তাই এখন ছেলেকে নিয়ে যাচ্ছি। কর্তামশাই তো নেই, কর্তামশাই নিজের মতো কাজে বেরিয়ে গেছে। এখন আমার ছেলের সঙ্গেই যেতে হবে, আর কিছু উপায় নেই। না তো নিজেকে একা গেলে অসুবিধা আছে। আজকে একদম ভালোই লাগছে না একা একা যেতে, যে হেঁটে যাব কি টোটোয় করে যাব, আর ভালো লাগছে না। মনে হচ্ছে ছেলের সঙ্গে একবার বাইকে যাবো, ঝট করে যাবো আর কিনে নেবো, চলে আসবো। তার জন্যই বেরিয়ে পড়েছি। ভাগ্যিস ছেলের সঙ্গেই এসেছিলাম, তা নাহলে বাড়ি ফিরতে ফিরতে মনে হয় 10টার মতো বেজে যেত। আর আমারও একটু ভুল হয়েছে, এত সন্ধ্যের মুখে বেরোনোটা আমার ঠিক হয় না। একদম সন্ধ্যের মুখে বেরোলে খুব জ্যাম হয় রাস্তায়, জানো তো। আর তারপরে আছে আজকে ঈদের একটা ব্যাপার, তো তার জন্যই সুন্দর করে ডোমজুড়ের এই রাস্তাটায় সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। গোটা রাস্তাটা বেশ সুন্দর দেখতেও লাগছে, জানো। আর বিল্ডিংগুলোতেও ওই ছোটো ছোটো মিনিচারগুলো দিয়েছে। সব ঘুরে বেরিয়ে চলে এলাম বাজার করে। তো অনেক কিছুই কিনেছি। এইগুলো কতদিন সবজি খাওয়া হয় না, মনে হচ্ছে যেন কতদিন সবজি খাইনি। আর শাকটা তো আমার সব থেকে প্রিয় জিনিস। আজকে একদম 2 আঁটি শাক নিয়ে এসেছি, এরকম নোটে শাক। এটা বেছে রেখে দেবো আজকে। আর এই যে ডাঁটা এনেছি, আমার বরের ফেভারিট জিনিস ডাঁটা। বলে তোমার ফেভারিট জিনিসটা নিয়ে এসেছো আর আমারটা কী হলো, ওই জন্য দুজনের নিয়ে এসেছি। আর এখানে এই যে একটু চপ কিনে নিয়ে এলাম মুড়ি খাওয়ার জন্য। এখানে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর চপটাকেও আর কি কুচিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে নিলাম। এখন ছোট ছোট আম উঠেছে বাজারে, ভাবলাম যে আম নিয়ে যাই, আম তেল বানাবো, কিন্তু ওইটা আমি পারি না, জানো তো। মায়ের কাছে যেতে হবে, মাকে করে রাখতে বলতে হবে, আর নয়তো মা যখন এখানে আসবে তখন বানিয়ে রাখবে। এই আম তেল দিয়ে সারা বর্ষাকাল মুড়ি খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর নিয়ে এলাম এরকম ভেজিটেবিল চপ, এটা হচ্ছে আমার বড় ছেলের পছন্দের। তো চলো এখন একটুখানি মুড়ি খাওয়া হোক। রান্নাবান্না তো ওবেলার করেই নিয়েছি, আর কোনো ঝামেলা নেই।
আর আজকে খালি কত মশাই আসবে আর সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। দুপুরবেলা এত ঘুমালাম, তাও মনে হচ্ছে না কম হয়েছে জানো, আর একটু ঘুমাতে হবে এরকম ব্যাপার। আর মুড়ি মেখে নিয়ে চলে এলাম এই ওপরের ঘরে। ছেলে পড়তে বসেছে, কদিন তো গরুর মতো ছাড়া পেয়েছিল, একদম যা পেরেছে তাই করে নিয়েছে, কিন্তু আবার সামনেই পরীক্ষা, ব্যাস জেলখানায় কদিন বন্দি থাকবে, তো তার জন্যই এখন পড়াশোনা করতে বসে পড়েছে। তো তার জন্য ও খাবে বলেই ওপরে নিয়ে চলে এলাম তিনজনের একসঙ্গে। তো চলো এই মুড়িটা খেয়ে আমিও আমার কিছু কাজ গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।